আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme 9 Pro Plus 5G এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটি কিন্তু আমরা বেশ কিছুদিন আগে থেকেই আনঅফিশিয়ালভাবে পেলেও অফিশিয়ালভাবে আছে। তো এই ফোনটির যদি আমরা হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে যাই, তো ভালো ডিজাইনের সাথে ভালো ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি এবং এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির ক্যামেরার সাথে আইফোন সহ আরও বেশ কিছু স্মার্টফোনের ক্যামেরার কিন্তু কম্পারিজন করতে যাচ্ছি। এছাড়াও এই ফোনটিতে দেখতে পারবো আমরা ভালো একটি গেমিং চিপসেট। তো অবশ্যই এছাড়াও কিন্তু আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকছে এই স্মার্টফোনটিতে। তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটি কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত নয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এজন্য ফার্স্ট ক্লাস পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, এক্ষেত্রে ফার্স্টে দেখতে পারবো মিনিমাল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমরা কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো আমরা 65 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো আমরা গ্লাস। তো অবশ্যই এটি কিন্তু লাইট শিপ ডিজাইনের সাথে আসতে যাচ্ছে। তো ওই যে আমরা ভিভো V23 Pro এই স্মার্টফোনটিতে যে দেখেছি কালার চেঞ্জিং হয়, তো এটি হতে যাচ্ছে স্মার্টফোনটির সাথে। তো অবশ্যই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো এই স্মার্টফোনটির থিকনেস হতে যাচ্ছে 7.99 মিলিমিটার এবং ওয়েট হতে যাচ্ছে 182 গ্রাম। তো অবশ্যই এই ফোনটি কিন্তু হালকা এবং অনেকটাই পাতলা হতে যাচ্ছে এবং এর যে ডিজাইনটা সেটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। আর এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং বাম সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো এবং এখানে আমরা মেমোরি বাড়াতে পারবো না, তো এটি আসলে খারাপ বিষয়। এবং উপরে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গেট। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ লেফট সেন্টারে থাকছে কনসোল, যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং এই ফোনটিতে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস এবং সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো এই ফোনটির ডিসপ্লেতে যদি 120 হার্জ রিফ্রেশ রেট থাকতো তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি ডিসপ্লে প্যানেল হতে পারতো। তবুও এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল হওয়ার কারণে এখানে এই ফোনটির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো সকল কিছু কিন্তু বেটারই হতে যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali-G 68MC4। তো অবশ্যই এই চিপসেটটি নিয়ে যদি কিছু বলতে চাই, তো এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ারফুল চিপসেট এবং পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট হওয়ার কারণে গেমিং পারফরমেন্সে আমরা পাবজিতে আমরা HDR আল্ট্রা সেটিংসের সর্বোচ্চ 40 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং স্মুথ এক্সট্রিম সেটিংসে আমরা 60 fps এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো অবশ্যই আর বাদ বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো থেকেও কিন্তু আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে। তো এই চিপসেটটি এই বাজেটে যাই হোক অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স দিবে এমনটাই আশা করছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির র্যামে, তো র্যাম টাইপ LPDDR4S এবং স্টোরেজ টাইপ UFS 2.2 থাকছে। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটি কিনা Sony IMX766 এ 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে OIS এবং আরও দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো অবশ্যই স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার কোয়ালিটি দেখতে পারবো। তো আপনারা হয়তো স্যাম্পল দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটির মেন ক্যামেরাটি দিয়ে যদি আমরা আইফোনের সাথে কম্পেয়ার করি তাও কিন্তু আপনারা পিকচার দেখতেই পাচ্ছেন। তো কোন ফটোটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং গুগল পিক্সেল 6 এর সাথে যদি কম্পেয়ার করি, এই ক্ষেত্রে কিন্তু Realme 9 Pro Plus 5G স্মার্টফোনটির কিন্তু কালারটা কিন্তু অনেকটাই বুস্টেড, অপরদিকে পিক্সেল 6 কিন্তু তার ন্যাচারাল কালারটাই ধরে রাখছে এবং ফটো কোয়ালিটি কিন্তু Realme 9 Pro Plus এর থেকে অনেকটাই বেটার।
তো এবার যদি আমরা Xiaomi 11i এর সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু Realme 9 Pro Plus 5G স্মার্টফোনটি কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। তো আপনারা ফটো কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির ভিডিও রেকর্ডিংয়ে, তো 4K ভিডিও আমরা 30 fps সর্বোচ্চ রেকর্ড করতে পারবো এবং ভিডিওর যে স্টেবিলাইজেশন তো সেটাও কিন্তু ভালোই বলা চলে। তো আরেকটু ভালো হলে আমার কাছে মনে হয় বেটার হতে পারতো। তো অবশ্যই একটি আপডেটেই কিন্তু এটি ফিক্স হয়ে যেতে পারে এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং ল্যান্ড ব্লুটুথ 5.2 জিপিএস NFC USB টাইপ সি এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে এবং এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে কিন্তু আমরা হার্টবিট রেটটা কিন্তু আমরা চেক করতে পারবো। তো এটি কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং এই ফোনটির সাথে থাকছে 4500 mAh ব্যাটারি, যেটি কিনা 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 44 মিনিটে কমপ্লিট হতে দেখতে পারবো এবং ব্যাটারি ব্যাকআপ তো অনায়াসে আমরা একদিন পেতে যাচ্ছি। তো অবশ্য এবার যদি মুভ করা যায় এই ফোনটির কালারে, তো এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু কালারে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই কত হতে যাচ্ছে, তো এই ফোনটি আমরা এই উইকের মাঝে কিন্তু দেখতে পারবো অফিসিয়ালভাবে, এমনটাই জানতে পেরেছি এবং প্রাইসটা হতে যাচ্ছে 33,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই বাজেটে যদি লঞ্চ হয় তো বর্তমান যে সিচুয়েশন সে অনুযায়ী ঠিকঠাকই বলা যায়। তো দেখা যাক ফোনটি লঞ্চ হয় কত প্রাইসে। তো এই স্মার্টফোনটি যদি এই বাজেটে লঞ্চ করা হয় তো কারা কিনবেন এই ফোনটি? তো আপনারা যারা কিনা ভালো ডিজাইনের সাথে ভালো একটি ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, বিশেষ করে ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন এবং ভালো একটি গেম গলা স্মার্টফোন নিতে চাচ্ছেন, এক কথায় ওভারঅল একটা ভালো স্মার্টফোন নিতে চাচ্ছেন এই বাজেটে, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।